আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমি দরিদ্র সাগর বলছি, ইতালি থেকে। তো আজকে থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে বুঝতে পারতেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। লিবিয়া থেকে ইতালিতে সাগর পথে কোথায় থেকে গেম দেওয়া ভালো এবং কোন কোন জায়গা আছে যেখান থেকে আপনার বেশি পরিমাণে গেম হয় অনেকেই জানেন না। সেই বিস্তারিত বর্ণনাগুলোই আপনাদেরকে জানাবো এবং কত টাকা লাগে 2025 সালে এই মুহূর্তে সেই বিস্তারিত বর্ণনায় আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হইতে যাইতেছে। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও এবং এপিসোড পাওয়ার জন্য। তো লিবিয়া যাওয়ার যে রুটগুলা, এটা হচ্ছে সম্পূর্ণই সাগর পথে যাওয়ার রুট। তো এই সাগর পথে যাওয়ার রুট হইছে আপনার কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে আপনার গেম দেওয়া হয়। এক হইছে জুয়ারা থেকে, আরেক হইছে আল খুমস, একটা জায়গা আছে সাবরাতা তিপুলি বেঙ্গাজি। প্রথম হইছে জুয়ারা, তারপর হইছে আল খুমস দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে হইছে সাবরাতা, চতুর্থ স্থানে হইছে আপনার তিপুলি, পঞ্চম স্থানে হইল বেঙ্গাজি, যেটা হইছে আপনার তুবরু কড়াকে আবার অনেকে। তবে এই সাগর পথে যখন আপনি গেম দিবেন, আপনার গেমটা যদি সাকসেস হয় তখন আপনাকে প্রথম আনা হইব ল্যাম্বাদুসা। আর এই ল্যাম্বাদুসা পড়ছে ইতালি সিসিলিয়ার অবস্থার মধ্যে। এখন গেম দেওয়া বলতে আসলে কি বোঝা, অনেকেই জানেন না যে আসলে গেমটা কি। গেম দেওয়া বলতে আপনার গেম হইছে মানব পাচারকারীর মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পার হওয়া। আপনি টাকাও দিবেন এবং আপনার জীবনও যাইব। যদি মনে করেন আপনি সাকসেস হইতে পারেন তাহলে আপনি ইউরোপে আসতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি সাকসেস না হইতে পারেন তাহলে আপনি ইউরোপে আসতে পারবেন না, আপনার টাকাও লস হবে এবং আপনার পরিবারও কষ্টে থাকবে। মানুষ টাকা দিয়ে মানব পাচারকারীর সাথে চুক্তি করে। আপনি যখন বাংলাদেশ পারাপার হইবেন তখন আপনাকে একটা চুক্তির সাথে সম্মুখীন হইতে হইব, আর এটা টাকার মাধ্যমে। মানব পাচারকারীরা অত্যন্ত দুর্বল, ছোট ওভারলোড নৌকায় উঠিয়ে দেয়। যখন আপনি কারোর সাথে আলোচনা করবেন যে আমি আসলে ইতালি যাইতে চাই, এখন লিবিয়া দিয়ে কত টাকা লাগবে, তখন মানব পাচারকারীরা, দালালেরা আপনার থেকে প্রচুর পরিমাণে টাকা নিব এবং তারা একজন লিবির কাছে যখন আপনাকে ট্রান্সফার করব, আপনাকে বিক্রি করব, তখন সে খুব অল্প টাকায় বিক্রি করব, যার কারণে আপনার নৌকাটা খুব কম দামি হয়। এরপরে এরা মূলত যারা গেমগুলা দেয় তখন অনেক ক্ষেত্রে আপনার ড্রাইভার দিয়ে দেয় এবং ড্রাইভাররা আপনার জিপিএসের মাধ্যমে যারা গেমে উঠেন তাদেরকে একটা জিপিএস দেয়। আর এই জিপিএসের মাধ্যমেই সাগর পথে কোনো রাস্তা নাই, আর এই রাস্তাটার দিক নির্দেশনা দেওয়া হয়েছে জিপিএস। আর এই জিপিএসের মাধ্যমেই আপনার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনার ল্যাম্বাদুসে আইসা পৌঁছান যায়। তবে এই দিক নির্দেশনাটা অনেকের ক্ষেত্রেই যখন সাগর বেশি উত্তাল হয় তখন অনেক ক্ষেত্রেই ভুল হয়। এখন টাকা পয়সা কেমন লাগে, অনেকেই বলেন যে 2025 সালে 22 লাখ, 23 লাখ, 24 লাখ, 26 লাখ টাকা লাগে। তো এখন টাকা পয়সা কেমন লাগে? লিবিয়া পৌঁছাইতে বিমানে হয়েছে আপনার 350 থেকে 800 ডলার। আবার মানব পাচারকারী যারা আছে দলাল, এরার আপনার ডলার রেট হয়েছে 4000 থেকে 10,000। তবে খাবার দাবার 200 থেকে 500। খাবার দাবার তেমন ভালো না, তবে খুব অল্প টাকা খরচ হয়। ভাত দেয়, ডাউল দেয়, উদ্যান হইলে আবার টাকা। মানব পাচারকারীরা যখন আপনার বিক্রি করব, যখন আপনি একবার ধরাত পড়বেন তখন এই আপনাকেই আবার ছুটে আনবো, কিন্তু দ্বিতীয়বার আপনার টাকা লাগবে। আর আরেকটা আছে আপনার বডি কন্ট্রাক্ট, এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও আমি দিব, এখানে অনেক বেশি লং হবে। তবে বডি কন্ট্রাক্ট হয়েছে আপনার কি কতগুলো ঝুঁকি থাকে। তো মুড আপনার খরচ হয়েছে কত। এখন আমার মুড হিসাবের মতো আপনি লিবিয়া পৌঁছাইতে 350 থেকে 800 ডলার এবং দালালেরা নিব হয়েছে 400 থেকে 10,000 ডলার। আর হচ্ছে আপনার ক্যাম্পের মানে খাবার খরচ মিলে 200 থেকে 500। টোটালে আমার খরচ মোতাবেক হয়েছে আপনার 5 থেকে 14 লাখ টাকা বাংলা হিসাব আর কি। যেটা কেন অনেকে এই রুট বেছে নেয়,
অনেকেই আছে যারা এই রুটটারে বাচ্চা যেতেছে, এই পথেই যাইব বা সাকসেস হইতেছে, দ্রুত সময়ে ইতালিতে আসা যায়। আইনগত পথে যেতে মাস বা বছরও লাগে না। এমনিতেই দেখেন আপনার নুলস্থা উঠতে বা বৈধ খাতে আসতে আপনার বছরের পর বছর লাগে, এরপরও কোনো নিশ্চয়তা নাই। বিএফএস গুগলের মধ্যে আপনার অনেক পরিমাণ সমস্যা হয়, আপনার ভিসা দিতেছে না সঠিক, আপনার দেখা গেল নুলস্থা থাকার পরেও দিতেছে না। ইউরোপের পৌঁছালে অনেক ক্ষেত্রে শরণার্থী হিসেবে আবেদন করা হয়। আপনি যখন ইতালিতে আইসা পড়বেন ল্যাম্বাদুসাতে, যখন আপনি সেখানে ল্যাম্বাদুসা থেকে আপনি আরেকটা জায়গায় আইসা পড়বেন, সেখানে আপনার শরণার্থী হিসেবে থাকতে হইব। মানে এই দেশে আপনাকে শরণার্থী মানে আপনাকে এই দেশে জায়গা দিছে। সামাজিক চাপ, পরিবার বা পরিচিতদের চাপে ইউরোপ পৌঁছাতে হয়। অনেক ক্ষেত্রে দেখা গেল আপনার বন্ধু বান্ধব আইসা পড়ছে, এখন আপনি আসতে পারতেছেন না, এই কারণে ঘরের ভিতরে বা আপনি অন্য আরেকটা রাষ্ট্রের মধ্যে আছেন, ভাবতেছেন যে ইউরোপে আসলে মনে হয় প্রচুর পরিমাণে টাকা কামানো যায়, কিন্তু দেখা গেল এরকম একটা মানসিক চাপের কারণেও আপনি ইউরোপে আসতেছেন। লোকাল সহায়তা, অনেক ক্ষেত্রেই দেখা গেল আগে যাওয়ার আত্মীয় বা দলালের সহায়তা থাকে। অনেকেই ভাবেন যে আগে অনেক কম টাকা লাগছে, কিন্তু বর্তমানে অনেক পরিমাণ বেশি টাকা লাগে। তো কোন সময় গেমটা দেওয়া ভালো, আপনি যখন এই চিন্তা করতেছেন পরের মাসে দেখেন যে অনেক বেশি টাকার সংখ্যা বাইরে গেছে। তো এরকম চিন্তা ভাবনা থাকে, তার জন্য অনেকে আগে থেকে রেডি হন। একটা পর্যায়ে গিয়ে সেরা আপনার লস লস প্রজেক্ট হয় বা দেখা গেল অনেকে আসতে পারেন। কেন এটা খুবই বিপজ্জনক এই রাস্তাটা প্রথমত সুড়ু নৌকা এবং অতিরিক্ত যাত্রী থাকে, এবং জিপিএস খুব একটা ভালো মানের না, এবং এখানে বেশি দক্ষ মানুষও থাকে না। আবহাওয়া পরিবর্তন হয়, যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে, এবং টাকা নিয়ে মাঝে মধ্যেই ফেলে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে আপনার মাফিয়া ধরে বা জোর করে আপনার ফাড়ানা, বা অনেক ক্ষেত্রে আপনার অন্ধকার একটা রুমের মধ্যে রাখে, এবং বেশি বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে রুমের মধ্যে বন্দি করা হইব, যেটারে বলা হয় মাফিয়া। একজন ব্যক্তি আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ দাবি করব আপনাকে আঘাত করে করে, সেটা অনেক ক্ষেত্রে সহ্য করতে পারবেন আপনার পিতামাতা, যার কারণে বিড়া বাড়াই বিয়াসা লাগে। আশ্রয়ের নিশ্চয়তা নেই। শরণার্থীরা আপনার যখন আবেদন করব তখন কোনো আশ্রয় নেই। গেম দেওয়ার সাধারণত ধাপগুলা: লিবিয়াতে ঢুক। আপনি যখন গেম দিবেন তখন আপনার হচ্ছে লিবিয়াতে ঢুকতে হবে। আর যখন আপনি লিবিয়া ঢুকবেন তখন সাধারণত ভিসা ছাড়াই আপনার ঢুকন যা, আপনার ভিসা লাগে না। কেউ কেউ যায়, দালাল বা লোকাল মাফিয়া সংযোগ থাকে, এখানে প্রচুর পরিমাণ দালাল থাকে। আপনি যখন বাংলাদেশ থেকে বেরোবেন তখন প্রচুর পরিমাণ দালাল থাকবো এখানে। ক্যাম্পে থাকা 2-3 মাস অপেক্ষা করা হয়, কখনো সমুদ্র শান্ত হবে, কখন আপনি যাইবেন। এখন অনেক ক্ষেত্রে দেখা গেল বিভিন্ন প্রকার মাফিয়ার চক্র থাকে, যার কারণে আপনার সাগরের অবস্থা ভালো থাকে না, গেম দেওয়া হয় না। তো ক্যাম্পে নাজুক পরিবেশ, রোগ, মারধর, খাদ্যের অভাব এগুলো থাকে। নৌকায় ওড়ানো, রাত্রের বেলা রাত্রের 2টা 3টা 1টা বাজে আপনার একটা বুটের মধ্যে উড়াই দিব। লাইফ জ্যাকেট এখানে থাকে না বললেই চলে। যখন আপনি গেম দিবেন এখানে লাইফ জ্যাকেট না থাকলে দেখা গেল সমুদ্রের মধ্যে আপনার বুট ফাইটে গেছে গা, বুট সমস্যা হয়েছে, তো এখানে লাইফ জ্যাকেট পাইতেন না। তো লাইফ জ্যাকেটটা যদি আপনি না পান সেখানে আপনি মৃত্যুর ঝুঁকিটা বেশি থাকে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, কারণ পরবর্তী ভিডিওটা হইব যে 2025 সালে কেমন পরিমাণ অর্থ নিতেছে, এবং সেই অর্থ দিয়ে আপনি ইতালিতে আসতে পারবেন কিনা, এবং এইগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা জানতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।